ল নম্বর 30, প্লে উইথ পিপল ফ্যান্টাসি। লোকেদের কল্পনা এবং কাল্পনিক জগতের সাথে খেলুন। আমি আপনাকে একটি প্রশ্ন করি, সঠিক উত্তর দেবেন কিন্তু। আপনি কি কোনোদিন নিম পাতা খেয়েছেন? আপনি হয়তো বলবেন যে হ্যাঁ খেয়েছি, খুবই তেতো হয়, বা হয়তো বলবেন যে শুনেছি খুব তেতো হয় তাই খাইনি, আমাকে ভালো লাগে না, রাইট? কিন্তু আমরা সবাই জানি যে নিম পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে। হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ, হেয়ার ওয়াশ সব তৈরিতে এটি কাজে লাগে। কিন্তু হয় কি, আমরা এটিকে কোনোদিন খেতে পছন্দ করি না। কেন? কারণ এটি খুবই তেতো। জিভ, যে কিনা টক ঝাল মিষ্টি জাতীয় খাবারে অ্যাডিক্টেড, তার কাছে এটি মোটেও ভালো খাবার নয়, তাই আমরা একে অ্যাভয়েড করি। কিন্তু আমরা জানি যে এটি ভালো জিনিস। ঠিক এই নিম পাতার মতোই জিনিস হলো সত্য, ট্রুথ। আমরা সবাইকে জ্ঞান তো দিয়ে বেড়াই ঠিকই যে সবসময় সত্য বলা উচিত, কিন্তু আপনি আর আমি দুজনেই জানি যে সত্য কিন্তু খুব তেতো হয়। তো পাওয়ারের এই লটি আমাদেরকে শেখায় যে কিভাবে আপনি লোকেদেরকে স্মার্টলি বোকা বানাবেন এবং তাদেরকে সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মায়ায় জড়িয়ে রাখবেন, যে ফ্যান্টাসি দুনিয়ায় তারা থাকতে চায়। একটি সার্ভে অনুযায়ী 12% লোক ইমেলে মিথ্যে কথা বলে, টেক্সট মেসেজে 15%, সামনাসামনি 41% লোকেরা মিথ্যে বলে এবং ফোনে কথা বলার সময় 40% লোক। মানে লোকেরা যতই নিজেকে ধোয়া তুলসী পাতা বলুক না কেন, লোকেরা মিথ্যে বলে। মেজরিটি অফ লোকেরাই মিথ্যে বলে। মানে সত্যতা থেকে লোকেরা দূরে থাকতে ভালোবাসে, কারণ সত্যতার রূপ হলো কুৎসিত, নির্দয়ী এবং অপ্রিয়। তাই সবাই একে অ্যাকসেপ্ট করতে চায় না। মানুষের জীবন এমনিতেই অনেক কঠিন পরিস্থিতির দুর্বল ভিত্তি দিয়ে তৈরি হয়, তার উপর যদি তার জীবনে তেতো সত্য যুক্ত হয়ে যায়, সে সহ্য করতে পারবে না। তাই মানুষ ফ্যান্টাসি দুনিয়ায় থাকতে পছন্দ করে। ইমাজিন করুন একজন ব্যক্তি যার জীবন কিনা খুব কষ্টের, তো তার জীবনে একজন ব্যক্তি এলো, সে এসে তাকে এক রোম্যান্টিক দুনিয়া, ফ্যান্টাসি দুনিয়া তাকে দেখালো। তো এবার সেই ব্যক্তি তাকে ভালোবাসতে শুরু করে দেবে বা তার ফ্যান হয়ে যাবে, কারণ সেই ব্যক্তি তাকে সেই রোম্যান্টিক ফ্যান্টাসি দুনিয়া দেখালো যা সেই ব্যক্তির কাছে মরুভূমিতে জলের কাজ করলো, বেঁচে থাকার ইচ্ছের মতো কাজ করলো। এই জীবন এমনিতেই কঠিন, তার উপর যদি সবাই কঠোর হয়ে যায়, তাহলে জীবনে আর কি মজা থাকবে? কোনোদিন একজন লাভারকে তার গার্লফ্রেন্ডের সুনাম করতে শুনেছেন? শোনেননি? অনেক গান আছে গার্লফ্রেন্ডের সুনামকে নিয়ে। তুমি চাঁদের থেকেও সুন্দর, তুমি ফুলের থেকেও কোমল, তোমার হাসি পর্বতের ঝর্ণার মতো, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ছন্দ অলঙ্কার দিয়ে, মেটাফোর দিয়ে এত সুনাম করা হচ্ছে সেই গার্লফ্রেন্ডের, যে কিনা যদি 2 দিন স্নান না করে তো তার বয়ফ্রেন্ড দুর্গন্ধে পালিয়ে যাবে। কিন্তু সেই লাভার তার প্রেমিকাকে এক ফ্যান্টাসি ওয়ার্ল্ড দেখাচ্ছে যে দেখো, তুমি তো চাঁদের থেকেও সুন্দর, আকাশের তারারা তোমার সামনে টিকতেই পারবে না, ফুলেরাও তোমার রূপকে দেখে লজ্জা পেয়ে যাবে। এইভাবে এক লাভার তার প্রেমিকাকে ম্যানিপুলেট করে। কিন্তু কি হবে যদি সেই লাভার তার প্রেমিকার সামনে আসল ছবিকে রেখে দেয়? আমি এগুলো সব ফালতু বলছিলাম, এগুলো কিছুই নয়। গল্প শেষ। আর এই কনসেপ্টের উপর বেস করেই তো কবিতা লেখা হয়, সিনেমা তৈরি করা হয়, লোককে বোকা বানানো হয়, কারণ এটি কাজ করে। লোকেরা ভালো ফিল করতে এক ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকতে খুব পছন্দ করে। আপনি হয়তো বলবেন যে না ভাই, আমি তো বেশ লজিক্যাল লোক, আমি ওসব পছন্দ করি না। বাট আনকনসিয়াসলি আপনিও নিজের তৈরি এক ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকতে পছন্দ করেন। এবার তা হতে পারে কোনো মেয়ে বা ছেলে, কোনো খাবার জিনিস, কোনো গল্প, কোনো লাইফস্টাইল বা কোনো জিনিস। বাট পিপল লাভ টু লিভ ইন দেয়ার ফ্যান্টাসি। তো লোকেদেরকে সেই ফ্যান্টাসি জিনিস দিন আর চুপচাপ নিজের কাজ পার করিয়ে নিন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।